পরবর্তী সংবাদে আবারও কৈলাসহরের দিকে যাব, যেখানে নেশা সামগ্রী বিক্রির দায়ে এবার অভিযুক্তের সাজা ঘোষণা করা হলো আদালতের পক্ষ থেকে। নেশা সামগ্রী বিক্রির অভিযোগে ছিচকে ব্যবসায়ীর 3 মাসের কারাদণ্ডের আদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে। হেরোইন সহ নানান রকমের নেশা সামগ্রী বিক্রির দায়ে অভিযুক্ত ছিল ওই যুবক, এবং যাকে 3 মাসের জেল এবং 1000 টাকা জরিমানার রায় ইতিমধ্যে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আইনজীবীর কি বক্তব্য শুনুন। প্রায় 11টার সময় বেরিয়ে আসেন। তো অনেকদিন থেকেই উনার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে উনি এলাকাতে ওই কিছু ব্রাউন সুগার বা হিরোইন যেটা বলে ওইগুলা বিক্রি করতেন লোকাল ছেলেদের কাছে। তো এলাকাবাসীরা উনাকে ওই দিন আটকিয়ে কৈলাসহর থানাতে খবর দেয়। তো সেখান থেকে থানা যায়, গিয়ে উনাকে সার্চ করে 6টা কৌটা ওনার কাছ থেকে হিরোইন পাওয়া যায় এবং এগুলা সিজ করা হয়। এবং মামলাটি দায়ের করেন শহীদ খান, তৎকালীন উপপ্রধান এই কুবজার গাউসভা। 30/9/2020 ইংরাজি তারিখে ইনভেস্টিগেশন শেষে এই মামলার তদন্তকারী অফিসার চিত্তরঞ্জন রিয়াং উনি শফিক বক্সের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এবং মামলাটিতে যখন তদন্ত শুরু হয় তখন কিন্তু সেখানে যে যার বাড়ি থেকে উনি বেরিয়ে আসছিলেন এই শফিক বক্সকেও কিন্তু আসামি করা হয়, কিন্তু যথেষ্ট প্রমাণ না পাওয়ার কারণে শফিক বক্সকে ওই চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হয়, চার্জশিট ডিসচার্জ করা হয় এই কেসে যখন চার্জশিট জমা হয়, এবং ইনুস আলী নামেই চার্জশিটটা দাখিল হয়। এবং প্রসিকিউশন পক্ষে আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন। এই প্রসঙ্গে সুনির্মল দেব জানিয়েছেন যে 2020 সালের 30 সেপ্টেম্বর কৈলাসহর আদালতে মামলার চার্জশিট জমা করা হয় এবং তার পরবর্তীতে আটজনের বিরুদ্ধে যে সাক্ষ্য বা যে রায় উঠে এসেছে তার পরবর্তীতে তাকে আজকে সাজা ঘোষণা করা হলো অভিযুক্তকে। আগামী দিনেও যাতে কৈলাসহর সহ সংলগ্ন এলাকাতে নেশার উপদ্রব কমে তার জন্য দৃষ্টান্ত তৈরি করতেই এই ধরনের সাজা ঘোষণা বলে জানালেন আইনজীবী। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।